আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে আজকের আমার রেসিপিটি দেখছেন সবাই অনেক সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি একটা নকশা করা বিকেলের নাস্তা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর নতুন লাগবে। এইরকম নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি বলে আমি 1 কাপ নিয়ে নিলাম ময়দা। এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ নর্মাল রান্নার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটিকে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা নর্মাল খামির তৈরি করে নিতে হবে। খামিরটা কিন্তু বেশি টাইট বা বেশি নরম হবে না। খামিরটা হয়ে গেলে এখন এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি এখন এর ভেতরের পুরটি তৈরি করে নেব। এর জন্য আমি কিছু বরবটি সিদ্ধ করে রেখেছিলাম, এটি পিষে নিয়েছি। একটি আলু গ্রেট করে রেখেছিলাম, সেটি মথে নিয়েছি এবং কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি কাবাবের মশলা। এই কাবাবের মশলাটি কিন্তু দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। হাতের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন, না হলে এটি স্কিপ করতে পারেন। এখন এটিকে মাখা হয়ে গেলে এটি আমি এখন সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেলে এখন এই ডোটাকে আরেকটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এবং আমি 4টি লেচি আকারে কেটে নিচ্ছি। এই পিঠাটি দেখে কিন্তু অনেকেই অবাক হয়ে যাবে যে আপনি এটি কিভাবে তৈরি করেছেন। এবার আমি একটি করে লেচি থেকে প্রথমে একটি করে পুরি শেপে বানিয়ে নেব, তারপরে সামান্য একটু লম্বা আকারে করে বেলে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। তারপরে আমি একটি চাকুর সাহায্যে এর চারো সাইড কেটে নেব। যে কোনো খাবার যদি দেখতে আকর্ষণীয় হয় তাহলে কিন্তু সবাই খেতে ইচ্ছা পোষণ করে। আমার মতে আজকের এই বিকেলের নাস্তাটি একদম দেখতে আকর্ষণীয়, এজন্য যে কেউ কিন্তু খেতে ইচ্ছা পোষণ করবে। এখন দেখুন আমি এটির কিভাবে ভাঁজ করে নিচ্ছি। চারপাশের মুখটা আমি একবারে ভাঁজ করে মুড়িয়ে দিচ্ছি। মাথাগুলো একসাথে করে আমি ভাঁজ করে নিচ্ছি। এবার এটিকে আমি হাতের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এবার যেই পুরটা করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে একইভাবে আবার সেই মাথাগুলো ভাঁজ করে একত্রে লাগিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে একটা আনকমন জিনিস তৈরি হয়ে গেল। যে কেউ একবার দেখেই তৈরি করে ফেলতে পারবে। খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে এই আজকের নকশি করা পিঠাটি। একটি লং মাঝে আমি বসিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল দারুণ একটি নকশা করা পিঠা। আমি একইভাবে আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। সিম্পলি এটা যে কেউ তৈরি করে ফেলতে পারবে। মাথাগুলো ভালো করে চেপে আটকে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় জিনিসটা বের হয়ে আসবে। এক এক করে আমি সবগুলো একই প্রসেসে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি চলে যাব ভাজতে। এগুলোকে আমি লো হিটেই ভেজে নিয়েছি। যেহেতু ভিতরে পুর আছে, জিনিসটা একবারে মুচমুচে হয়ে আসতে একটু সময় লাগবে। সেজন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। লাল লাল করে একটু ভেজে নিয়েছি, দেখতেও সুন্দর লাগছে এবং ভেতর থেকে খেতেও অনেক মুচমুচে ছিল। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর নতুনও লেগেছে। যদি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন কমেন্টে জানাবেন প্লিজ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেল সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।